আমি তাকে দুহাত জোর করে অনুরোধ করবো যে এই ধরনের অপরাধ যাতে ভবিষ্যতে না ঘটে। রাষ্ট্র টিকে থাকে ন্যায় বিচারের মাধ্যমে, যে কোনো রাষ্ট্র শাস্তির ভয়টা চলে যায়, তখন সে নির্দ্বিধায় অপরাধ করতে থাকে। আমি আমার বাংলাদেশের কথা বলতেছি, অপরাধের আজকে দল দল রয়েছে। সমাজ কি সত্যি অপরাধী ঘৃণা করে না, কিছুদিন পর আবার ওই অপরাধীর জীবনযাত্রা স্বাভাবিক হয়ে যায়? না, এখনকার সময় এগুলো আগে ছিল, একটা সময় ছিল যে যে অপরাধ করছে বা অপরাধী তাকে মানুষ এড়িয়ে চলতো, ঘৃণা চোখে দেখতো, ঠিক আছে। এখনকার সমাজে আমি মনে করি না এই যে মানুষ ঘৃণা করতো, তো 2-4 দিন এদিক সেদিক বা ধরেন 1 বছর, হ্যাঁ, এরপরে সে আবার তার স্বাভাবিক জীবনে ফিরে আসে, আবার সে অপরাধ করে, আবার কিছুদিন হয়তো এদিক সেদিক। এখন মনে করেন আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, এটা সে জেল থেকে আসছে, ঠিক আছে, এটা তার একটা সার্টিফিকেট যে সে অপরাধী, সে সমাজের, সে কোনো কিছু করলে এটা মানুষ মানে, এখন তাকে নেতা মানে। তাহলে আপনি বুঝতে পারেন এটা কোন লেভেলে ছিল, এটা এখন সম্মানের পর্যায়ে চলে গেছে অপরাধ করাটা। আর যদি বিচার না হয় তাহলে আগামী পরবর্তীতে যে আরেকটা আমিষের যদি এই দর্শনের শিকার হয় তাহলে এই দায়ভারটাকে নেবে। এখন যে একটা সময় আপনার শুধু রামিসের, যে সে তো একটা ছোট বাচ্চা, ঠিক আছে, এখনকার সময়ে ছোট বাচ্চাদের নিরাপত্তা দেওয়াটা কঠিন, বা সেখানে বড় মানুষদের কথা কি বলবো, ঠিক আছে। এই ধরনের অপরাধগুলো ওই ঘুরতে থাকে তাহলে মানুষ নিরাপত্তাহীনতা ভুগবে। এই যে স্কুল কলেজে যাওয়ার যে একটা প্রবণতা, এটা দিন দিন কমবে। তখন মানুষের ঘর থেকে বাইরে হওয়ার যে একটা প্রভাব, এটা কমবে। মানুষের মানে স্বাভাবিক জীবনযাপন, মোট কথা স্বাভাবিক যে জীবনযাপন, এতে ব্যাহত হবে এবং এতে দেশের অর্থনৈতিকভাবে একটা ক্ষতিগ্রস্ত হবে মানুষ। এটা সর্বমূল্যে এটা সরকারের ব্যর্থতায় একটা পরিণত হবে, যে কোনো সরকার হোক। সে ধরেন অপরাধ ঘটলে তার একটা ইমেজ ক্ষুণ্ণ হয়, সে নিজের দলের হোক বা তার বাইরে হোক, তার উচিত, সরকারের উচিত নিজের দলের লোক হলে কঠিন শাস্তি দেওয়া, কঠিন অপর দলের হলে যেমন কঠিন শাস্তি দেওয়া, নিজের দলের হলে আরো বেশি কঠিন শাস্তি দেওয়া, ঠিক আছে। এতে করে সরকারের ইমেজটা বাড়বে, আমি মনে করি দেশে একটা শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। অপরাধী যে হোক ওর তো কোনো দল থাকার উচিত না। না, কিন্তু আমাদের সমাজে আজকে, আমি আমার বাংলাদেশের কথা বলতেছি, অপরাধের আজকে দল দল রয়েছে, এটা বাস্তব। বাংলাদেশে এমন নজিবের ঘটনা আছে যে হত্যা করার পরে অথবা দর্শন করার পর যখন জেল থেকে বাইরে হয়, তখন ওখান থেকে বাইরে হওয়ার পরে বলে যে আমি চেয়ারম্যান প্রার্থী। তার মানে এটা বলা যায় যে অনায়াসে বলা যায় যে রাজনীতি ছত্রছায়ার কারণে ও অপরাধটা দিন দিন আরো বেড়ে যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই রাজনৈতিক ছত্রছায়ার কারণে অপরাধটা বাড়ছে। এই যে আপনি যেটা বললেন, আমরা অনেক অনেক ঘটনা দেখছি, সে আওয়ামী লীগ আমলে দেখলাম, তারপর অন্তর্বর্তী সরকারের আমলে দেখলাম, ঠিক আছে। এখন বর্তমান বিএনপি সরকারের মধ্যে কিছু 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 ঘটনা আমরা দেখতেছি, জামাতের মধ্যে দেখতেছি যে জেল থেকে আসতেছে জামাতের নেতা বলেন, বিএনপি নেতা বলেন, আওয়ামী লীগের নেতা বলেন বা এনসিপি নেতা বলেন, তাকে নিয়ে মালা দিতেছে। সে কি কারণে? সে বৈধ বা ভালো কাজে যদি সে জেল থেকে আসে, এটা আমরা স্যালুট, তাকে সম্মান দেওয়া উচিত। কিন্তু সে খুন করে, দর্শন করে, তারপর অপরাধ করে জেল থেকে আসতেছে, তাকে সবাই কি সম্মান মালা পরায় এবং সামাজিক বিচার কাঠামো তার মাধ্যমে করায়, ঠিক আছে। এবং সে এমপির জন্য দাঁড়ায়, তারপরে কি মেম্বারের জন্য দাঁড়ায়, সামাজিক এগুলো তার সম্মান বৃদ্ধি করে। এখন কথা হচ্ছে, আজকের যুগে আপনি অপরাধ করছেন মানে আপনি একটা পজিশনে আসি গেছেন, নেতৃত্ব দেওয়ার মতো একটা অবস্থানে আসি গেছেন। দর্শনের বিচার বিলম্বিত হওয়া মানে কি অপরাধীকে লাইসেন্স দেওয়া? অবশ্যই অপরাধীকে লাইসেন্স দেওয়া বলে আমি মনে করি, কারণ এতে অপরাধী এটাই মনে করে যে না, সরকার আমি একটা হয়ে গেলাম, আমি বারবার বাসে আসতে পারবো, যে মানুষের মন থেকে মানে শাস্তির ভয়টা চলে যায়, তখন সে নির্দ্বিধায় অপরাধ করতে থাকে। এই জন্য আমি এটাকে লাইসেন্স দেওয়া বলবো। আসলে একটা জিনিস কি, দর্শন রোধে শিশু এবং না এদেরকে কাউন্সিলিং করা উচিত না? তাহলে দর্শন হারটা কিছুটা কমবে না? অবশ্যই অবশ্যই দর্শক, শিশু এবং নারী কাউন্সিলিং করা দরকার। এই যে আমি আপনাকে হ্যাঁ, তারপরে আপনার ইন্টারনেট বলেন, ব্যবহারিক বলেন, সকলে এর চলাফেরায় আরো সতর্ক থাকা, ঠিক আছে। পারিবারিক নিরাপত্তা, আরো প্রশাসনের নজরদারি আরো বৃদ্ধি করা, ঠিক আছে। এলাকায় কারা কারা অপরাধ করছে এটার তালিকা থাকে, প্রত্যেকটা প্রশাসন, প্রত্যেকটা থানার ভিতরে এটা দিয়ে থাকে যে কারা কারা অপরাধ করছে, কোন এলাকার কে কে, ওদেরকে এটা এই মানে কি শুদ্ধাগারে নিয়ে ওদেরকে আত্মশুদ্ধির একটা ব্যবস্থা করা, ঠিক আছে। যারা অপরাধ করে ফেলছে তাদেরকে এটা কিভাবে তারা সুস্থ জীবনে ফিরে আসবে এভাবে চেষ্টা করা, এগুলো করলে আশা করি অপরাধটা কি দ্রুত কমে আসবে বলে আমি মনে করি। রামেসিয়া হত্যাকাণ্ডের বিচার না হলে এই রাষ্ট্রকে সভ্য রাষ্ট্র বলা যাবে না? রামেসিয়া হত্যা জাস্ট মানে রামেসিয়া দিয়ে উদাহরণ দিচ্ছি, কিন্তু এই যাবৎকালে তো কিছু হয়েছে। হ্যাঁ, যে কোনো অপরাধ, একটা সভ্য রাষ্ট্র টিকে থাকে ন্যায় বিচারের মাধ্যমে। যে কোনো রাষ্ট্রের ক্ষমতাশালী মনে করেন রাষ্ট্রটা টিকে থাকে মানুষ ন্যায় বিচারটা মানে কি মানুষের আস্থা, যে একটা অপরাধ করছে এটার বিচার হবে, মানে আমি স্বাধীনভাবে চলতে পারবো, আমার কাছে কেউ ব্যাঘাত করতে পারবে না,
যদি অন্যায়ভাবে কেউ আমার ক্ষতি করার চেষ্টা করে, এটা রাষ্ট্র এটার বিচার করে। যদি এটা না হয় তাহলে মানুষের রাষ্ট্রের প্রতি একটা ঘৃণা আসে যায়, মানুষ রাষ্ট্রীয় কাজে তেমন একটা ইয়ে থাকে না, শুধু অপরাধীদের জয় জয়কার থাকে। তখন ও সৃষ্টিকর্তা থেকে সৃষ্টিকর্তা ওই রাষ্ট্রের দীর্ঘায়ুটা কমিয়ে দেন এবং ওই রাষ্ট্রটা দ্রুত কি ধ্বংস হয়ে যায়। এই রাষ্ট্র কি নারী এবং শিশুদের নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ ব্যর্থ না? কারণ যেহেতু এই যাবৎকাল আমি দেখলাম এই 7 দিনে প্রায় 5টা রেপিস্ট হয়েছে এবং হত্যা হয়েছে। তো এই হত্যা কাণ্ড হওয়ার পরে নরসরবর প্রশাসন তার আগে কিছু করতে পারে না, তার মানে এটা কি দায়বদ্ধ সরকার তো এড়াতে পারে না? না, এখানে দায়িত্ব যেহেতু সরকার আছেন, অবশ্যই প্রত্যেকটা ঘটনার তার দায়িত্ব থাকে, ঠিক আছে, কোনোভাবে সেই দায়িত্ব থেকে দায় মুক্তি নিতে পারে না, ঠিক আছে। এখন ধরুন সরকার চেষ্টা করতেছে না যে এমন না, সেও চেষ্টা করতেছে তার দেশের নাগরিক সবাই যাতে কি, যে কোনো সরকার হোক, সে যত পাপিষ্ট সরকার হোক এবং ইয়ে হোক, সেও চায় তার ফ্যামিলির সদস্যরা কি নিরাপদ ভাবে ঘর থেকে বাইরে হোক এবং নিরাপদ ভাবে কি ঘরে ফিরে আসুক, ঠিক আছে। এবং সেও এটা শিক্ষা দেয় তার ছেলে পরিবারের সবাইকে। এখন যদি ধরেন তারপরে যদি অপরাধ ঘটে, এখানে সরকার দায় মুক্তির বা কোনোভাবে এড়ায় না, কারণ কি সে দায়িত্বে রয়েছে এবং তার উচিত এখানে ন্যায় বিচারটা কি প্রতিষ্ঠা করা। এখন সে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে তাহলে সে তার যে অপরাধটা ঘটলো এটার একটা দায় মুক্তি সে পাইলো। আর যদি সে ন্যায় বিচার না করতে পারে তাহলে সে আজীবন এখানে দায়বদ্ধ থাকবে। না, কিছু সুশীলরা বলে যে সরকার তো বলে নাই এই অপরাধটা করার জন্য। তো আসলে ওই সরকার বলে নাই করার জন্য, কিন্তু সরকার যদি আইন যদি কঠোরভাবে প্রয়োগ করতো তাহলে কি এই অপরাধগুলো করতো? এখানেই তো প্রশ্ন, সরকার আইন করবে কিন্তু প্রয়োগ করবে না, তার মানে আপনি এটা বলা যে না আইন আছে, তোমরা আইন দ্বারা, আমি তো সুশীলদেরকে বা কিছু কিছু মানুষকে বুঝাচ্ছি যে এখানে আইন আছে, এটা আছে সেটা আছে, তোমরা কথা বেশি বলিও না, ঠিক আছে। কিন্তু পাশে অপরাধীদেরকে ছেড়ে দেওয়া যে কি তোমরা না, আইনের জায়গায় পড়ে থাক, তোমরা অপরাধ করো, তাহলে এটা দুই দিকে হয়ে গেল না। যে কোনো একদিকে, আপনি হয় অপরাধীদেরকে আইন করবেন না, অপরাধীরা মুক্ত থাকুক, আর না হলে আপনি কি আইন করে এদেরকে প্রয়োগ করুন, তাহলে তার ইমেজটা বরাবর থাকবে এবং জনগণ তাকে খুব ভালোবাসবে বলে আমি মনে করি, যদি সেই আইনের সঠিক প্রয়োগ করতে পারে। সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আপনার বার্তা কি থাকবে? আমি সরকার এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে আহ্বান জানাচ্ছি যে অপরাধ ঘটবে না যে এমন না, হ্যাঁ, কারণ সব মানুষকে নজরদারি করা সম্ভব না, প্রতি মুহূর্তে প্রতি মিনিটে সম্ভব না, ঠিক আছে। এটা যে সরকার হোক বা যে স্বরাষ্ট্রমন্ত্রী থাকুক, যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকুক, তাদের কারো পক্ষে সম্ভব না। তবে আমি একটা আশা রাখতেছি, তারা সঠিক মানে যে কোনো অপরাধের, সেটা যে অপরাধ হোক না কেন, ঠিক আছে, দ্রুততার সাথে, ঠিক আছে, মানে কিছুদিনের মধ্যে যে রেস্ট না কাটতে কাটতে যদি বিচারটা হয়ে যায়, ঠিক আছে, দ্রুত সম্ভব বিচারটা করে যায়, ন্যায় বিচার নিশ্চিত করা যায়, ঠিক আছে। এইভাবে কাজ মানে ন্যায় বিচার করার জন্য যা যা করা দরকার, যদি সরকার এই ধরনের পদক্ষেপ নেয়, আমি তাকে সাধুবাদ জানাবো এবং আমি তাকে দুহাত জোর করে অনুরোধ করবো যে এই ধরনের অপরাধ যাতে ভবিষ্যতে না ঘটে, আপনারা কি সঠিক এবং ন্যায় বিচার নিশ্চিত করুন।